মাত্র কয়েকটা বিস্কুট আর হাতে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়েই এমন একটা পুডিং বানানো যায় যেটা এতটাই নরম আর মোলায়েম হবে যে প্রথম চামচে মুখে গলে যাবে। সবচেয়ে ভালো ব্যাপার হলো ওভেনও লাগবে না, জিলেটিনও লাগবে না। আজ আমি দেখাবো কিভাবে একবারে পারফেক্ট না পাটা সুন্দরভাবে জমে যাওয়া বিস্কুট পুডিং বানাতে হয়। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, আর ছোট্ট একটা টিপস মিস করলেই পুরো পুডিং ঠিকমতো জমবে না। প্রথমেই পুডিংয়ের জন্য বিস্কুটগুলো একদম মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। এই ছোট্ট ধাপটাই কিন্তু পুডিংয়ের টেক্সচারকে দারুণ মোলায়েম করে। এইরকম মিহি গুঁড়ো হয়ে গেলে বুঝবেন বিস্কুট প্রস্তুত। এবার এগুলাকে দিয়ে পুডিংয়ের মিশ্রণ তৈরি করব। এবার একটি ফ্যানে 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। পুডিংয়ের সুন্দর রং আর স্বাদের জন্য এই ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চিনিটাকে আমি মাঝারি আছে খুব ধীরে ধীরে গলিয়ে নিচ্ছি। এই সময় কোনো চামিচ দিয়ে নাড়াচাড়া করবেন না। কয়েক মিনিটের মধ্যে চিনি গলে সুন্দর সোনালী রঙের ক্যারামেল তৈরি হয়ে যাবে। খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন বেশি কালো না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো তেতো স্বাদ চলে আসবে। মোল্ডে ডালার জন্য আমার ক্যারামেলগুলো রেডি। ক্যারামেলটা এবার একটি পুডিংয়ের মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি চারিদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। পুডিংয়ের মিশ্রণটি তৈরি করতে আমি একটি বাটিতে একটি ডিম নিয়ে নিয়েছি। তাতে 1/3 কাপ চিনি যোগ করব। এখন ডিম আর চিনিটা ২ থেকে ৩ মিনিট ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যাতে চিনি পুরোপুরি গলে যায়। একটা গুরুত্বপূর্ণ টিপস, খুব বেশি জোরে পাঠাবেন না। বেশি ফনা তৈরি হলে কিন্তু পুডিংয়ে ছোট, ছোট এয়ার বাবল তৈরি হয়ে যাবে আর টেক্সচারটা অতটা মসৃণ নাও হতে পারে। এবার এই মিশ্রণের সাথে আমি ১.৫ কাপ তরল দুধ যোগ করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা টিপস, ঠান্ডা বা রুম টেম্পারেচারে রাখা দুধ ব্যবহার করবেন। এতে করে পুডিংয়ের টেক্সচারটা অনেক ভালো আসবে। এবার আমি আগে থেকে ব্লেন্ড করা রাখা বিস্কুটের গুঁড়ো মিশ্রণের সাথে যোগ করে ভালোভাবে বিট করে নিব, যাতে কোনো প্রকার দলা না থাকে। একটা টিপস, বিস্কুট দেওয়ার পর ১ থেকে ২ মিনিট রেখে তারপর বিট করলে বিস্কুটটি দুধের সাথে খুব ভালোভাবে শুষে নিবে। ফলে পুডিং আরো বেশি স্মুথ আর ক্রিমি হবে। এবার আধা চা চামচ ভ্যানিলা এসেন্স যোগ করব আর ভালোভাবে মিশিয়ে নিব। একটা টিপস, ভ্যানিলা এসেন্স দিলে ডিমের গন্ধ তো দূর হয়ই, আবার পুডিংয়ের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয়ে যায়। এবারে বিটারের সাহায্যে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা টিপস, অতিরিক্ত বিট করবেন না। সব উপকরণ ভালোভাবে মিশে গেলেই যথেষ্ট। বেশি বিট করলে মিশ্রণে বেশি এয়ার বাবল তৈরি হতে পারে, ফলে পুডিংয়ের টেক্সচার ততটা মসৃণ হবে না। এবার ক্যারামেলের মোল্ডে আমি সবগুলা উপকরণ ঢেলে দিব। আমি একটি চাকতির সাহায্যে পুরো মিশ্রণটি ঢেলে দিচ্ছি। অবশ্যই ছেঁকে নিবেন। এতে ডিমের অংশ বা বিস্কুটের যে ছোট ধলা আছে না, ওটা আলাদা হয়ে যাবে। আর পুডিং হবে একদম স্মুথ আর মোলায়েম। এখানে আমি চামচের সাহায্যে দলাগুলাকে একবারে ছাড়িয়ে নিচ্ছি। মিশ্রণটি ঢেলে দেওয়ার পর আমি একটি চামচের সাহায্যে হালকাভাবে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে ভেতরে থাকা বড় এয়ার বাবলগুলা বের হয়ে যায়। এবার মোল্ডটি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালোভাবে ঢেকে নিব। একটা টিপস, ফয়েল ভালোভাবে সিল করে দিলে কিন্তু স্টিমের পানি পুডিংয়ের উপর পড়বে না। ফলে পুডিংটা হবে একবার স্মুথ আর সুন্দর। এবার আমি পুডিংটি স্টিম করার জন্য আমি একটা ফ্যান নিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো পানি দিয়ে আগে থেকেই ফুটিয়ে নিচ্ছি। একটা টিপস, পানি আগে থেকে ফুটিয়ে নিলে কি হবে, পুডিং সমানভাবে সেদ্ধ হবে আর টেক্সচারটা অনেক ভালো হবে। প্যানের নিচে আমি একটি পরিষ্কার কাপড় বিছিয়ে দিচ্ছি। এতে স্টিম করার সময় পুডিং সমানভাবে সেদ্ধ হবে। এতে পুডিংয়ের মোল্ডটি নাড়াচাড়া কম করবে আর পুডিংটি অনেক স্মুথভাবে হয়ে যাবে। পানি ফুটে আসলে ফয়েল দিয়ে ঢেকে রাখা মোল্ডটি সাবধানে ফ্যানে বসিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে ৩০ থেকে ৩৫ মিনিট স্টিম করে নিব। আর একটা টিপস, চুলার আঁচ বেশি রাখবেন না। বেশি আঁচে পুডিং ফাটলও ধরতে পারে এবং টেক্সচারও শক্ত হয়ে যেতে পারে বেশি। আমি ৩০ মিনিট পর এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি পুডিংটি কি ভালোভাবে ভিতরে সেদ্ধ হয়েছে কিনা। আমার টুথপিকটা কিন্তু একবারে ক্লিন আসছে। তার মানে আমার কুক কিন্তু একবারে হয়ে গেছে। এভাবে পারফেক্টলি হয়েছে কিনা বুঝতে পারবেন আপনারাও। এবার আমি মোল্ড সহ পুডিংটিকে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব রেস্টের জন্য।
আর এতে করে আমার পুডিংটা আরো ভালোভাবে জমে যাবে আর টেক্সচারটাও অনেক বেশি ভালো আসবে। আপনারা চাইলে সারা রাতও রেখে দিতে পারেন। ২ ঘন্টা পর আমি মোল্ডটিকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। এখন ছুরি দিয়ে চারপাশটা ছাড়িয়ে নিব। এখন মোল্ডটিকে আমি খুব সাবধানে উল্টে দিব প্লেটে। লুক, আমার পুডিংটা কিন্তু একেবারে রেডি। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবার রিজিক বাড়িয়ে দেক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।